নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, ভারত এমন একটি ঘটনা ঘটিয়েছে যেটা শুনে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। আসলে এই পুরো ঘটনাটা শুরু হয়েছিল আজ থেকে কয়েক মাস আগে। সেই সময় চীনের মধ্যে যে সমস্ত বড় বড় কোম্পানি ছিল যারা স্টিল বানাতো বা লোহার কাজ করত, সেই সব কোম্পানিগুলোর মধ্যে প্রায়ই কোনো না কোনো সমস্যা লেগেই থাকতো। এই কারণে পুরো আয়রন ইন্ডাস্ট্রি যেন স্তব্ধ হয়ে গিয়েছিল, যার ফলস্বরূপ চীনের মধ্যে যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচারের কাজ চলছিল, যেমন রাস্তা বানানো, ব্রিজ বানানো বা কোনো বিল্ডিং বানানো, এই সমস্ত কাজের গতিও অনেক স্লো হয়ে গিয়েছিল। আর এর প্রভাব চীনের জিডিপির মধ্যেও পড়েছিল। এখন আপনারা এই প্রশ্নটাই করবেন যে এর কারণ কি, আর কেনই বা চীনের এই বৃহৎ আয়রন ইন্ডাস্ট্রি হঠাৎ করেই স্লো হয়ে গিয়েছে। তাহলে দেখুন, এর সবথেকে বড় কারণ হচ্ছে ভারত। আসলে আপনারা যদি ৩-৪ বছরের রিপোর্ট দেখেন, অর্থাৎ যেখানে ভারত কি কি জিনিস চীনকে এক্সপোর্ট করেছে, তাহলে আপনারা লক্ষ্য করবেন ভারত চীনকে যে সমস্ত প্রোডাক্ট এক্সপোর্ট করেছে তার ভ্যালু দিন প্রতিদিন বৃদ্ধি পেয়েছে। আর এর কারণটা কি? তাহলে দেখুন, ভারত চীনকে প্রচুর পরিমাণে আকরিক লোহা এক্সপোর্ট করে। এখানে আপনাদের জানিয়ে রাখি, আকরিক লোহা এক্সপোর্টের দিক থেকে ভারত বিশ্বের প্রথম সারির দেশগুলোর মধ্যে একটি। ভারত বিশ্বে যে পরিমাণ আকরিক লোহা এক্সপোর্ট করে তার ৯০% এক্সপোর্ট করে একা চীনকে, বাকি ১০% পুরো বিশ্বের মধ্যে এক্সপোর্ট করা হয়। এর থেকে আপনারা পরিষ্কার বুঝতে পারছেন আকরিক লোহার দিক থেকে চীন ভারতের ওপর ঠিক কতটা নির্ভরশীল। আসলে আকরিক লোহাকে প্রসেস করে সেখান থেকে স্টিল বা লোহার বিভিন্ন রড বা পাইপ ইত্যাদি তৈরি করা হয়। ভারত চীনকে শুধুমাত্র আকরিক লোহাটাই এক্সপোর্ট করে। ভারতের আকরিক লোহার কোয়ালিটি যথেষ্ট ভালো, অর্থাৎ খনন কার্যের পর পাথরগুলোর গায়ে যে লোহা লেগে থাকে সেগুলোকে প্রসেস করার পর প্রায় ৫০% আকরিক লোহা সেখান থেকে পাওয়া যায়। যদিও এখানে আপনাদের জানিয়ে রাখি, ভারত আকরিক লোহাকে প্রসেস করে সেখান থেকেও যে পিওর লোহাটা পাওয়া যায় ভারত সেটাকেও এক্সপোর্ট করে, কিন্তু চীনের ক্ষেত্রে আকরিক লোহাটাকেই এক্সপোর্ট করা হয়। আর এখন চীনের কাছে সমস্যা এটাই যে ভারত চীনকে যে পরিমাণে আকরিক লোহা এক্সপোর্ট করত তা বিগত কয়েক মাস ধরে এর পরিমাণটাকে অনেক কমিয়ে দিয়েছে, যার ফলস্বরূপ চীনের মধ্যে আকরিক লোহার সংকট দেখা দিয়েছে। এখন আপনারাই ভাবুন, চীনের কাছে যখন আকরিক লোহা পৌঁছাবে না তখন চীন সেখান থেকে পিওর লোহা বা স্টিল কোনোটাই পাবে না। আর যখন মার্কেটে কোনো দ্রব্যের সংকট দেখা দেয় তখন তার মূল্য বৃদ্ধি পেতে থাকে, যে কারণে চীনের মধ্যে স্টিল বা লোহার দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। তার কারণে তাদের যে সমস্ত প্রজেক্টগুলো শুরু হয়েছিল তা হয় দামের কারণে বন্ধ হয়ে গেছে, আর না হয় সেটাতে অতিরিক্ত দেরি হচ্ছে, যার প্রভাব সরাসরি চীনের অর্থ ব্যবস্থার ওপর পড়ছে। নিজেদের অর্থ ব্যবস্থা বাঁচানোর জন্য চীনের সরকার এখন সরাসরিভাবে এই বিষয়টার ওপর হস্তক্ষেপ করেছে। আসলে ভারতের এনএমডিসি, অর্থাৎ যে কোম্পানি ভারতের এই সমস্ত খনন কার্যগুলোকে দেখে, তাদেরকে চীনের সরকারের পক্ষ থেকে এই অনুরোধ করা হয়েছে যে আমাদের দেশে আকরিক লোহার অভাবের কারণে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল কাজ বন্ধ হয়ে গেছে। এই জন্য আপনারা অবিলম্বে আমাদেরকে ২৫ মিলিয়ন টন আকরিক লোহা পাঠান, অর্থাৎ প্রায় ২৫০০ কোটি টন আকরিক লোহা চীন ভারতের কাছে চাইছে। আর আপনারা জেনে খুশি হবেন, ভারতের এনএমডিসি এবং ভারত সরকার চীনের এই প্রস্তাবকে সম্পূর্ণভাবেই নাকচ করে দিয়েছে, যার কারণস্বরূপ ভারত জানিয়েছে যে ভারতে লোহা এবং স্টিলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে ভারত প্রথমে নিজের দেশের চাহিদা পূরণ করে লোহার দাম কমাবে, তারপর আকরিক লোহা এক্সপোর্ট করবে। চীনকে আকরিক লোহা এক্সপোর্ট কমিয়ে দিয়ে ভারত কি সঠিক কাজ করেছে? এই বিষয়ে আপনাদের কি মতামত তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।